আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। তোমাদের আজকের ক্লাসটা তোমাদের সাফিক্স প্রিফিক্সের তিন নাম্বার 4 নাম্বার পার্ট হইতে যাচ্ছে। অ্যান্ড অলরেডি আমি এর আগে 3টা ক্লাস আপলোড করছি, যার 2 নম্বরে আমি সকল বোর্ড কোশ্চেন 24গুলো আলোচনা করছি, 3 নম্বরে সকল বোর্ড কোশ্চেন 25 আলোচনা করছি। অ্যান্ড এই 4 নম্বর ক্লাসে আজকে সকল 23 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। এর আগের 2টা ক্লাসে একটু বিদ্যুৎ বিভ্রান্তির কারণে সমস্যা হয়েছিল, বাট আশা করি এই ক্লাসটাতে কোনো সমস্যা হবে না। অ্যান্ড আমি বারে বারে বলতেছি যে কেন এত প্র্যাকটিস আমি করাই দিচ্ছি, একটাই কারণ, যদি তোমরা প্র্যাকটিসগুলো না করো প্রপারলি, হ্যাঁ, তোমরা পরীক্ষার হলে যায় বা পরীক্ষার যে বসবা পরীক্ষা দিতে, তখন তোমরা ওই যে একটা গ্যাপ নিজের মধ্যে ফিল করবা, তোমরা তোমাদের আশা যেটা করতেছো ওই আশা অনুযায়ী একটা রেজাল্ট করতে পারবা না। সেই জায়গার থেকে আমি বারে বারে বলতেছি যে প্র্যাকটিসগুলো করা প্রয়োজন। জাস্ট বেসিক শিখবা, সাথে প্র্যাকটিস করবা প্রত্যেকটা টপিক্সের 20 থেকে 30 থেকে 35টা বোর্ড কোশ্চেন একেবারে ধরে ধরে সলভ করবা। অ্যান্ড আমি এভাবে সলভ করাই দিচ্ছি, তোমরা জাস্ট ক্লাসগুলোও যদি দেখো অ্যান্ড নোট করো, আমি আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করতে পারি। শুরু করি, ফার্স্টেই দেখি কি বোর্ড কোশ্চেন আমাদেরকে দিচ্ছে। দেখো, আমাদেরকে ফার্স্টে নলেজ সম্পর্কে কথা বলছে। এখন দেখো, ঢাকা বোর্ড 2023 নলেজ, এটা হচ্ছে সাবজেক্ট, আওয়ার মাইন্ড, অবজেক্ট। তাহলে মাঝখানে একটা ভার্ব বসবে নিঃসন্দেহে, আমরা তো জানি ভার্ব বসে কোথায়, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে। তাহলে লাইটের ভার্ব কি? লাইট হচ্ছে একটা নাউন যার ভার্ব হচ্ছে ইনলাইটেন। এবার দেখো তো, নলেজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই তুমি এখানে একটা এস যুক্ত করবা। বুঝছো? তাহলে ফার্স্ট একটা কি দিবা? ইনলাইটেন, লাস্ট একটা এজ যুক্ত করবা। ইট ইনাবলস আ ম্যান, এটা একটা মানুষকে সক্ষম করে টু হ্যাভ বসতে, আমরা জানি হ্যাভ ভার্বের পরে নাউন বসাবো। তাহলে মাস্টারের নাউন হচ্ছে মাস্টারি। মাস্টারের নাউন কি? মাস্টারি, TERY, মাস্টারের নাউন হচ্ছে মাস্টারি। তাহলে ইট ইনাবলস আ ম্যান, এটা একটা মানুষকে সক্ষম করে টু হ্যাভ মাস্টারি, অর্থাৎ কর্তৃত্ব পরায়ণ হইতে। মাস্টার মানে কি? নেতা বা শিক্ষক। কর্তৃত্ব পরায়ণ হইতে ওভার অল ফোর্সেস অফ নেচার, অর্থাৎ জ্ঞান মানুষকে প্রকৃতির যতগুলা ফোর্স আছে, শক্তি আছে, ধরো যে বন্যা, খরা, বাঘ, ভাল্লুক, সিংহ, সব কিছুর উপরে কর্তৃত্ব পরায়ণ হইতে সাহায্য করে। দেয়ার আর সো ম্যানি ওয়াইল্ড বিস্ট, অর্থাৎ এই জগতে অনেক বেশি বন্য পশু আছে। সাস কি? হ্যাঁ, হুইচ আর, দেখো হুইচ আর সাধারণত আমরা বিভার্বের পরে কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে স্ট্রং, এটা ইটসেলফ একটা অ্যাডজেক্টিভ, এটা নিজে একটা অ্যাডজেক্টিভ ভাই, তাহলে স্ট্রংই বসাবো? নো। দেখো, তোমরা কি ডিগ্রি পড়ছো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন আমি ক্লাসটা করাবো, তখন তোমাদের ওই ডিগ্রিতে তোমরা পাবা, ডিগ্রিতে একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যখন কিছু জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয় সেটাকে কম্পারেটিভ বলা হয়, যখন একেবারে সবার মধ্যে একটা শ্রেষ্ঠ জিনিস বোঝানো হয় তখন সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এখন এই কম্পারেটিভ ডিগ্রিতে তুমি একটা দ্যান পাবা। ওকে, এখন যদি তুমি বোঝো যে একটা বাক্য কম্পারেটিভ, সেখানে অ্যাডজেক্টিভের আগে মোর, ওই অ্যাডজেক্টিভটা বসাইতে হয়, ধরো যে বিউটিফুল, অথবা অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত করতে হয়। যদি ওয়ার্ডটা 2 সিলেবল বিশিষ্ট বা একের অধিক সিলেবল বিশিষ্ট হয় তাহলে মোর দেওয়া লাগে, যেমন বিউটিফুল 3টা সিলেবল আছে, বাট স্ট্রং একটা সিলেবল বিশিষ্ট, এই জন্য জাস্ট লাস্টে ইয়ার দেওয়া লাগে। তাহলে এখানে দেখো একটা দ্যান বসছে, আমরা বুঝতেছি যে এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই স্ট্রংয়ের সাথে আমাদের কী কী করা লাগবে? স্ট্রঙ্গার করা লাগবে, GER। বুঝছো? দেন ম্যান, দেয়ার আর ফোর্স ইন ন্যাচার, প্রাকৃতিতে অনেক শক্তি আছে, সাচ অ্যাজ লাইট, থান্ডার, ফ্লাড, আর্থকোয়াক, বন্যা, ভূমিকম্প, খরা, বজ্রপাত ইত্যাদি ইত্যাদি। এখন দেখো, অ্যান্ড এর পরে নাউন বসছে, আমরা বলছি অ্যান্ড এর আগেও তাহলে নাউন বসাইতে হবে, অথবা এখানে কমা দিয়ে বেশ কয়টা নাউন দেওয়া আছে, দ্যাট মিনস এখানেও একটা নাউন বসবে। বুঝাইতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে, লাইট ইটসেলফ একটা নাউন, লাইট তো নাউন ভাই, তাহলে এখানে লাইট দিব? নো। লাইট মানে কি? ওই যে টর্চ লাইট বা ফোনের লাইট, এই জিনিসটাকে বলা হয় লাইট। বাট এখানে বোঝাচ্ছে ওই যে বজ্রপাতটা হয় না, সেই বজ্রপাতটাকে। তাহলে বজ্রপাতের ইংরেজি হচ্ছে লাইটিং, তুমি এখানে লাইট দিতে পারবে না। কেন লাইটিং দিলাম? কারণ এখানে বজ্রপাতের ইংরেজি মিন করতেছে। তাহলে লাইটিং অ্যান্ড দ্য থান্ডার, ফ্লাড, আর্থকোয়াক ইটিসি হুইচ ক্যান ডেস্ট্রয় আ ম্যান, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলা বা প্রাকৃতিক শক্তিগুলা, যেটা একটা মানুষকে শুধু ধ্বংস করতে পারে না, অ্যান্ড সিভিল ইন আ মোমেন্ট, একটা সভ্যতাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। তাহলে অ্যান্ডের আগে হচ্ছে একটা নাউন, তাহলে অ্যান্ডের পরে অবশ্যই একটা নাউন দিবা। তাহলে সিভিল এর নাউন কি? সিভিলাইজেশন, তাহলে অবশ্যই একটা নাউন দিবা, সেই নাউনটা কি? সিভিলাইজেশন।
এখন প্রশ্ন হইল যে এটা একটা জাতিকেও ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, তোমরা যারা মুসলিম আছো তোমরা কোরআনে বেশ কিছু আয়াত মানে দেখবা, জাতি সম্পর্কে তথ্য পাবা, যেমন আদ জাতি, সামুদ জাতি, এই জাতিগুলোকে কাউকে ভূমিকম্প দিয়েই ধ্বংস করে দেওয়া হয়েছিল, কাউকে জাস্ট একটা বজ্রপাত দিয়েই ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং একটা মানুষকে শুধু না, একটা জাতিকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে ইন আ মোমেন্ট, কিছু সময়ের মধ্যে। বাট আ ম্যান রুলস ওভার দেম অল, কিন্তু মানুষ এত বেশি জ্ঞানী যে এই সকল কিছুর উপরে কর্তৃত্ব করে, অ্যান্ড মেক্স দেম সার্ভ, এবং তাদেরকে বাধ্য করে সার্ভ করতে, সেবা দিতে, অ্যাকর্ডিং টু হিজ উইশ। এখানে একটা অনুযায়ী মিনিং আসছে না, তাদের ইচ্ছা অনুযায়ী সার্ভ করতে, সেবা করতে বাধ্য করে। তাহলে অনুযায়ী এর ইংরাজি কি তোমরা কি জানো? এর ইংরাজি হচ্ছে অ্যাকর্ডিং। অ্যাকর্ডিং, তাহলে এখানে চোখ বন্ধ করে কি দিবা? অ্যাকর্ডিং দিবা। এখন বলবা কেন অ্যাকর্ডিং দিলাম? আমি ফার্স্টে বলছি মিনিংটা একটু জরুরি, কোথাও কোথাও মিনিংটা লাগে, তাহলে এখানে মিনিং হিসাবে দিবা। অথবা এই যে কেন অ্যাকর্ডিং বসলো, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কেন বসে? বাক্যের একটা নাউন প্রোনাউনের সাথে অন্য একটা ওয়ার্ডের সম্পর্ক ক্রিয়েট করার জন্য, তাই তো? তাহলে এখানে দেখো আ ম্যান, মানুষ কিভাবে রুলস ওভার করতে পারতেছে? অ্যাকর্ডিং টু হিজ উইশ, তার ইচ্ছা অনুযায়ী। বুঝছো? এই যে একটা রিলেশন বুঝাইছে। হি মেক্স ইউজ অফ দ্য সোলার পাওয়ার, সে সোলার পাওয়ারটাকে ইউজ করতেছে কি করার জন্য? টু ব্রাইট দ্য নাইট, রাতকে উজ্জ্বল করার জন্য। এখন আসো ভাই, টু এর পরে কি বসে? দেখো, সকল প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন বসবে যদি তুমি সাফিক্স প্রিফিক্সের কথা বলো। বাট যদি তুমি সাফিক্স প্রিফিক্সে দেখো তাহলে দেখবা টু এর পরে সাধারণত ভিওয়ান বসবে, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে সকল প্রিপোজিশনের পরে নাউন বসে, বাট টু এর পরে ভিওয়ান বসে। এই ব্যতিক্রমটা রাইট ফর্ম ভার্বসেও আছে, তোমরা কি জানো? সকল প্রিপোজিশনের পরে রাইট ফর্ম ভার্বসে ভার্বের সাথে আইএনজি বসবে, বাট জাস্ট টু এর পরে ভিওয়ান বসবে। অর্থাৎ টু এর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিওয়ান বসে। আর রাইট ফর্ম ভার্বসে তো সবসময় বসে, বাট তোমরা সাফিক্স প্রিফিক্সের জন্য টু এর পরে কখনো নাউন পাইতে পারো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব পাবা। সুতরাং তোমরা একটা ভার্ব দেবে। এখন দেখো, পাওয়ার টু ব্রাইট দ্য নাইট, রাতকে উজ্জ্বল করার জন্য। তাহলে টু এর পরে অবশ্যই একটা নাউন বসাবো। তাহলে নাউনটা কি দিব? ব্রাইট। ব্রাইটের নাউন কি? ব্রাইটেন। ব্রাইটেন, BRIGHTEN, বুঝছো? ব্রাইটেন দ্য নাইট। হি ইজ দ্য কনকিউরার অফ দ্য টাইম অ্যান্ড স্পেস। হি, এই যে হি কাকে বুঝাইছে? মানুষকে বুঝাইছে। দেখো তো, ম্যান কথাটা আসছে না, মিন আসে নাই, কিন্তু MEN আসে নাই, MEN আসে নাই। ম্যান হচ্ছে একটা মানুষকে বোঝায়, বুঝছো? এটার জন্য যদি আমরা প্রোনাউন নিতে চাই তখন আমাদেরকে হি নেওয়া লাগে, হি। তাহলে হি ইজ দ্য, দায়ের পরে অবশ্যই একটা নাউন বসবে। তাহলে কনকিউরার, এর নাউন ফর্মটা কি হবে? কনকিউরার। কনকিউরার, বুঝছো? এখন কেন বসালাম? এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে, ধরো যে কেউ একজন কোনো কিছু বিজয়ী করছে, জয় করছে কোনো কিছু, তখন ওই ব্যক্তিটাকে বলা হয় কনকিউরার, বুঝছো? অর্থাৎ সে জয় করছে। দ্যাটস ওয়াই এখানে সে যেহেতু এই জ্ঞানের মাধ্যমে এতগুলা কিছু জয় করতে পারছে, তাকে বলা হয় কনকিউরার। ওয়ার্ল্ড ডিসকভারিজ, দেখো অ্যান্ডের আগে একটা নাউন বসছে, তাহলে অ্যান্ডের পরে চোখ বন্ধ করে একটা নাউন বসাবা। তাহলে ইনভেন্ট, এর নাউন হচ্ছে ইনভেনশন। ইনভেন্টের নাউন ইনভেনশন। আর দ্য রেজাল্ট অফ নলেজ, অফের পরে একটা নাউন বসবে কারণ প্রিপোজিশন। তাহলে দেখো, নো থেকে কি নাউন হইতে পারে? নলেজ। কি হইতে পারে? নলেজ, DG, নলেজ, বুঝছো? আচ্ছা দেখো, তারপরে কি বলছে? ইট মেক্স হিম দ্য মাইজেস্ট অফ অল দ্য ক্রিয়েশন ইন দ্য ইউনিভার্স। দেখো, এই জিনিসটা, এই জ্ঞানটা তাকে সন্দেহজনকভাবে পুরো পৃথিবীর উপর কর্তৃত্ব দিছে, নাকি অসন্দেহজনকভাবে? অবশ্যই অসন্দেহজনকভাবে। তাহলে ডাউটেডলি দিব নাকি আনডাউটেডলি দিব? বলবেন যে ডাউটেডলি কেন? এটা তো অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব বসবে? দেখো, ইট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে বাক্যটা শেষ হয়ে গেছে। এরপরে আমরা কি দেবো? আমরা জানি বাক্যের প্রথমে বা শেষের দিকে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে আমরা যদি আনডাউটেডলি দেই, DOUBTEDLY, তাহলে এটার মিনিং হচ্ছে অসন্দেহজনকভাবে। মানে এটাতে কোনো সন্দেহ নাই যে এ সকল কিছুর উপরে কর্তৃত্ব দিছে। তাহলে আমরা এখানে একটা কি দেবো? আনডাউটেডলি, বুঝছো? তাহলে আনডাউটেডলি ইট মেক্স হিম দ্য মাইজেস্ট অফ অল দ্য ক্রিয়েশন ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টির উপরে। এবার দেখো, ক্রিয়েট দিয়ে দুইটা নাউন হইতে পারে। দা বসছে না, দায়ের পরে অবশ্যই একটা নাউন দিবা। তাহলে ক্রিয়েট দিয়ে দুইটা নাউন হইতে পারে, একটা হচ্ছে ক্রিয়েশন আর একটা হচ্ছে ক্রিয়েচার্স, বুঝছো?
এখন ক্রিয়েচার্স অ্যান্ড ক্রিয়েশনের মধ্যে পার্থক্যটা কি? ক্রিয়েচার্স হচ্ছে যেই সৃষ্টিগুলা, ধরো যে বাঘ, ভাল্লুক, সিংহ, মানুষ, পিঁপড়া, এগুলোকে বলা হয় ক্রিয়েচার্স। বাট এই সৃষ্টির প্রক্রিয়া যেটা আছে ওই প্রক্রিয়াটাকে বলা হয় ক্রিয়েশনস। এখন বলো তো আমাদেরকে এই সৃষ্টির প্রক্রিয়াতে নাকি এই সৃষ্টিগুলার থেকে বেশি শক্তি দিয়েছে? অবশ্যই সৃষ্টিগুলার থেকে। সুতরাং এখানে ক্রিয়েচার্সটা দেওয়া বেশি ভালো হয়। যদি কেউ ক্রিয়েশনও দেয় ঠিক হয়ে যাবে, বাট তোমরা একেবারে পিওর জিনিস হলো ক্রিয়েচার্স দিবা। এখন একটা সৃষ্টি নাকি অনেকগুলো সৃষ্টি, দ্যাটস ওয়াই ক্রিয়েচার্স দিবা, বুঝছো? টু মেইনটেইন সুপারিয়র, দেখো মেইনটেইন এখানে ভার্ব বসছে, তাহলে এখানে একটা অবজেক্ট দরকার। তাহলে সুপারিয়র অবজেক্ট অবশ্যই একটা নাউন বসবে, তাহলে সুপারিয়র হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার একটা নাউন ফর্ম দিতে হবে। তাহলে এর নাউন ফর্মটা কি হয়? সুপারিয়রিটি। বানানটা দেখো, superiority. To maintain superiority, man has to work তার জীবনব্যাপী throughout his life, তার জীবনব্যাপী কাজ করতে হয়। এখন জীবনব্যাপী এর ইংরাজি কি তোমরা কি জানো? জীবনব্যাপী এর ইংরাজি কি? throughout his life, বুঝছো? এখন throughout কেন বসলো? throughout হচ্ছে একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশন কেন বসাইলাম? আমরা জানি বাক্যের একটা নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক তৈরি করার জন্য সাধারণত প্রিপোজিশন বসে। এখন ম্যান হ্যাজ টু ওয়ার্ক, কখন ওয়ার্ক করতে হয়, কখন কাজ করতে হয়? থ্রু আউট হিজ লাইফ, তার পুরো জীবন জুড়ে। বুঝতে পারছি? আসো তারপরে দেখি, একটু বেশি হয়ে যাচ্ছে। আজকে কি 9টাই করাই দেবো? আমি মনে হয় না 9টা করাই দেবো, আশা করি কয়েকটা কম করাই দেবো। ওকে, দেখো বাংলাদেশ ইজ আ রিভার অ্যান্ড অ্যাগ্রিকালচার কান্ট্রি, ভেরি ইজি। এখন দেখো কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বলছে, তাহলে এ হচ্ছে তোমার কি? এ হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, অ্যান্ড কান্ট্রি নাউন। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, বুঝছো? তাহলে রিভার এর অ্যাডজেক্টিভ কি হবে? রিভারাইন। পড়াইছি না? অলরেডি আমি পড়াইছি কিন্তু আগের ক্লাসগুলোতে। রিভারাইন এটা অনেক বেশি কমন পাবা। অ্যান্ড দেখো অ্যান্ডের আগে একটা অ্যাডজেক্টিভ বসছে, তাহলে অ্যান্ডের পরেও চোখ বন্ধ করে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যাগ্রিকালচার কান্ট্রি, অ্যাগ্রিকালচার কি অ্যাডজেক্টিভ? নো, অ্যাগ্রিকালচারাল, বুঝছো? অ্যাগ্রিকালচারাল, অ্যাগ্রিকালচারাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো উই ক্যান নট ইগনোর, দা বসছে, দায়ের পরে নাউন বসাবো। তাহলে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট এর নাউন ফর্ম কি? ইম্পর্ট্যান্স, TANCE, জাস্ট এই টি এর জায়গাতে আমরা CE যুক্ত করলে এটা নাউন হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু দা বসছে, তাহলে দায়ের পরে আমরা কি দিব? একটা নাউন দিব, দ্যাটস ওয়াই আমরা ইম্পর্ট্যান্স দিব। ওকে, ঠিক আছে। আওয়ার এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ডেন্ট, দেখো ইজের পরে আমরা কি দিব? একটা অ্যাডজেক্টিভ দিব। আবার দেখো এখানে একটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, সাধারণত অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অথবা বিভার্বের পরে অ্যাডজেক্টিভ দিব। তাহলে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টের অ্যাডজেক্টিভ কি? ডিপেন্ডেন্ট, বুঝছো? তাহলে অ্যাডভার্ব দাও ডিপেন্ডেন্ট। কিসের উপর ডিপেন্ডেন্ট? অন দ্য রিভার্স, নদীর উপরে। আমাদের কৃষি ম্যাক্সিমাম নদীর উপরে নির্ভর করে। বাট উই গেট ওয়াটার ফর ইউজ ফ্রম দ্য রিভার। আচ্ছা, আমরা এই নদী থেকে সাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, সীমিত। সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নাউন অর্ডার এর আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি নদী থেকে পর্যাপ্ত ওয়াটার পাই নাকি পর্যাপ্ত ওয়াটার পাই না? পর্যাপ্ত ওয়াটার পাই না, তাহলে এখানে বসবে উই গেট ইনসাফিসিয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে সাফিসিয়েন্ট, এই তো সাফিসিয়েন্ট, এটাকে আমরা বিপরীত করব কি দিয়ে? আন দিয়ে নাকি ইন দিয়ে? কখনোই আন দেওয়া যাবে না, ইনসাফিসিয়েন্ট, বুঝছো? তাহলে কোথায় ইন বসে, কোথায় আন বসে? ইনসাফিসিয়েন্ট ওয়াটার ফ্রম দ্য রিভার। দেয়ার আর, দেখো আর ডিফারেন্ট রিজনস। রিজন কি? নাউন, তাহলে নাউনের আগে অবশ্যই কি বসাবা? একটা অ্যাডজেক্টিভ বসাবা। তাহলে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ কি? ডিফারেন্ট, অ্যাডজেক্টিভ কি? ডিফারেন্ট, দেখো বসাও। দেয়ার আর ডিফারেন্ট রিজনস বিহাইন্ড ইট। অ্যাট ফার্স্ট দ্য ওয়াটার অফ ম্যানি রিভার্স, এটা পুরোটাই সাবজেক্ট। অ্যাট ফার্স্ট সাবজেক্ট না, দ্য ওয়াটার অফ ম্যানি রিভার্স এটা হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টের পরে তুমি ভার্ব দেবা না? অবশ্যই ভার্ব দেওয়া লাগবে। তাহলে ড্রাই তো ইটসেলফ একটা ভার্ব, তাহলে আবার ভার্ব দেবো কেন? দেখো দ্য ওয়াটার বলছে, ওয়াটারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তোমরা যারা সাবজেক্ট সম্পর্কে একটু জানো আমি সংক্ষেপে বলে দেই, যদি কোনো সাবজেক্টের কোথাও অফ পাও তাহলে তার আগের সাবজেক্টটাকে আমাদের মেইন ধরা লাগবে। ধরো যে আমি বললাম দ্য ফুড অফ ডিফারেন্ট কান্ট্রিজ বলছি অনেকগুলা দেশে, তাইলে এই সাবজেক্ট, এই যে এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা এটা কখন করব জানো? ওই যে অ্যাক্টিভ প্যাসিভ করবো না, ওখানে ভালো করে শিখবো। তাহলে কান্ট্রিজ বলছে অনেকগুলা কান্ট্রি, তাহলে তো প্লুরাল হওয়ার কথা, তাই না? কিন্তু না, এখানে দেখা লাগবে অফের আগে কি আছে। অফের আগে জাস্ট একটা ফুডের কথা বলছে বা ফুডকে সিঙ্গুলার বলছে, দ্যাটস ওয়াই তোমাকে সিঙ্গুলার বসাইতে হবে। এখানে সেমভাবে দেখো, অফ এর পরে ম্যানি রিভার্স আছে, অনেকগুলা নদী, তার মানে কি প্লুরাল সাবজেক্ট? নো। অফ এর আগে ওয়াটার আছে, যেটা হচ্ছে তোমার ওই যে কি পরিমাপ করা যায়, দ্যাটস দ্য আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এটাকে সিঙ্গুলার ধরা লাগবে। তাহলে দ্য ওয়াটার অফ ম্যানি রিভার্স ড্রাই থেকে সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার জন্য আমাকে করা লাগবে ড্রাইস, DRIES, এই যে ড্রাইস, এইচ বানানটা, DRIES, dries up summer. Again the water of some rivers is extremely poisonous. দেখো is এরপরে একটা অ্যাডজেক্টিভ বসছে, তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্ব এর মাঝখানে কি বসাবা? অবশ্যই একটা অ্যাডভার্ব বসাবা। তাহলে এক্সট্রিম এর অ্যাডভার্ব হচ্ছে এক্সট্রিমলি, কি বসাবা? এক্সট্রিমলি। দিস পয়জনাস ওয়াটার ইজ, দেখো ইজের পরে কি দিবা? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দিবা। এখন ওই বিষাক্ত পানিটা কি পানের যোগ্য? সুইটেবল মানে হচ্ছে পানের যোগ্য, তাহলে সুইট এর অ্যাডজেক্টিভ হচ্ছে সুইটেবল। তাহলে এই বিষাক্ত পানিটা কি সুইটেবল ফর আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষির জন্য যোগ্য নাকি অযোগ্য? অযোগ্য। তাহলে আমি এখানে সুইটেবল দিব নাকি আনসুইটেবল দিব? অবশ্যই আনসুইটেবল দিব। এখন এখানে মাথায় রাখো, এই যে দেখো ইনসুইটেবল কিন্তু হয় নাই, ইনসুইটেবল না, আনসুইটেবল, বুঝছো? তাহলে কি আনসুইটেবল, বুঝাইতে পারছি? সো ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড অ্যাট এনি কস্ট ফর দা বসছে, দায়ের পরে চোখ বন্ধ করে নাউন বসা। এখন বেটার বসছে, এখানে একটু কেটে গেছে, আমি এক্সট্রিমলি সরি। বেটার বসছে, বেটারের নাউন কি? বেটারমেন্ট, ফর দ্য বেটারমেন্ট, বুঝাইতে পারছি? ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার এগ্রিকালচার। এখানে 10টা আছে, ওকে ঠিক আছে, বুঝছো? আমাকে কি সব করাই দেওয়া লাগবে? দেখা যাচ্ছে? দেখো আমি তো অবশ্যই করাই দেবো, এর আগের ক্লাসগুলোতে করাই দেবো, সমস্যা নেই। দেখি চলো কত দূর করতে পারি। এই ফেসবুক সম্পর্কে বলছি, বুঝছো? এই ফেসবুক এই জিনিস যে কতবার পাবা তোমরা আল্লাহ জানে। এইটা পাবা, এই যে বললাম যে বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, এই যে এই জিনিসটা পাবা। তারপরে তোমাদের আরও গুরুত্বপূর্ণ কী কী যেন আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে এই জিনিসগুলো পাবা। ফেসবুক ইজ আ সোশ্যাল নেটওয়ার্ক সাইট। এবার দেখো সোশ্যাল বলছে, সোশ্যাল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ওকে। এবার সাইট হচ্ছে কি? নাউন। তাহলে সোশ্যাল অ্যাডজেক্টিভ, সাইট হচ্ছে নাউন। ভাই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কি বসবে? এখানে একটা অ্যাডজেক্টিভ বসানো লাগবে আমাদের। অ্যাডজেক্টিভ বসবে মানে দুইটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন। হ্যাঁ বুঝতে পারি, ওই যে 2টা ক্লাস আগে পড়াইছিলাম একটা বোর্ড কোশ্চেনে। ধরো যে আমি বললাম ওল্ড উডেন চেয়ার, দেখো তো এই চেয়ার হচ্ছে নাউন, উডেন হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে 2টা অ্যাডজেক্টিভ বসছে। পুরাতন কাঠের চেয়ার বসছে, 2টা অ্যাডজেক্টিভ। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বসে। তাহলে এখন নেটওয়ার্ক, এটাকে অ্যাডজেক্টিভ করব কিভাবে? দেখো সাধারণত একটা ওয়ার্ডের শেষে ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয় অনেক ক্ষেত্রে, মানে কিছু ভার্বের ক্ষেত্রে। বাট এখানে নেটওয়ার্ক তো ভার্ব না, নেটওয়ার্ক হচ্ছে নাউন। তাহলে এটাকে তুমি যদি অ্যাডজেক্টিভ বানাইতে চাও নেটওয়ার্কিং দেওয়া লাগবে। তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বুঝতে পারছি? নেটওয়ার্কিং কেন দিলাম? নেটওয়ার্কিং কারণ একটা অ্যাডজেক্টিভ করা লাগবে, আর নেটওয়ার্ককে অ্যাডজেক্টিভ করতে হলে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। ইট হ্যাজ গেইনড মাচ, দেখো গেইনড ভার্ব বসছে, ভার্বের পরে এবার অবজেক্ট বসাও। অবজেক্টের জায়গায় কি? এই যে মাছ কি? মাছ হচ্ছে যে ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে তুমি একটা নাউন বসাও। তাহলে পপুলার এর নাউন কি? পপুলারিটি, বুঝছো? পপুলারিটি বুঝাইতে পারছি? পপুলারিটি অ্যামং দ্য ইয়ং জেনারেশন। ইয়ং হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসাও।
জেনারেট, জেনারেট এর নাউন হচ্ছে জেনারেশন, জেনারেশন, বুঝছো? জেনারেশন। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? সামটাইম আওয়ার ইয়ং জেনারেশন ওয়েস্ট দেয়ার, দেখো দেয়ার বলছে, দেয়ার হচ্ছে পজিটিভ অথবা ডিটারমিনার, তাহলে এর পরে একটা নাউন বসছে, তাহলে পজিটিভ এবং হ্যাঁ পজিটিভ এবং নাউনের মাঝখানে অবশ্যই তুমি একটা অ্যাডজেক্টিভ দিবে, অথবা আমরা জানি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে, তাহলে তুমি চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দাও। এখন ভ্যালু, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ভ্যালু? ভ্যালুর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভ্যালুঅ্যাবল, ভ্যালুঅ্যাবল, তাহলে কি দিবা এখানে? ভ্যালুঅ্যাবল। ভ্যালুয়েবল টাইম বাই, দেখো বাই ডিফাইনিং, ভ্যালুয়েবল টাইম বাই ডিফাইনিং ফেসবুক অ্যাজ অ্যান, আচ্ছা আসো আসো তো একটু 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 আওয়ার ইয়াং জেনারেশন ওয়েস্ট দ্যাট টাইম বাই এক মিনিট, বাই ডিফাইনিং ফেসবুক, বাই, হ্যাঁ দেখো বাই বসছে। এখন এই ফেসবুকটাকে কি করে তারা ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করতেছে? এই ফেসবুকটাকে ব্যবহার করে, বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে যে বাই বসছে, বায়ের পরে একটা নাউন বসবে, ঠিক আছে নাউন বসবে, কিন্তু এখানে কি বসছে জানো? এখানে বসছে হচ্ছে নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজ, নট নাউন ফ্রেজ, জিরান ফ্রেজ। প্রশ্ন হচ্ছে ভাই হোয়াট ইজ জিরান ফ্রেজ? দেখো সংক্ষেপে বলি কোনো একটা প্রিপোজিশনের পরে যদি কাজটা কিভাবে করা হয়েছে, আগের কাজটা কিভাবে করা হয়েছে সেটা বুঝাইতে যদি একের অধিক বাক্য দেওয়া থাকে, একের অধিক ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে প্রথম ওয়ার্ডটাকে ভার্বের সাথে আইএনজি করা লাগে, অ্যান্ড পরে একটা নাউন থাকে, অ্যান্ড তারপরে কিছু থাকতে পারে, এই জিনিসটাকে বলা হয় জিরান ফ্রেজ। বুঝাইতে পারছি? দেখো প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের আগের কাজটাকে বর্ণনা করার জন্য যদি একের অধিক শব্দ থাকে, তাহলে প্রথম ওয়ার্ডটার সাথে ভার্বের আইএনজি হয়, তারপরে একটা নাউন থাকে, এরপরে কিছু ওয়ার্ড থাকলেও থাকতে পারে, এই জিনিসটাকে বলা হয় জিরান ফ্রেজ। এবার দেখো তারা কিভাবে তাদের ভ্যালুয়েবল টাইমকে নষ্ট করতেছে, ডিফাইনিং ফেসবুক, অর্থাৎ ফেসবুক ব্যবহারের মাধ্যমে। একটা প্রিপোজিশন বসছে, তাহলে ডিফাইনিং ফেসবুক, এই যে ফাইন এটাকে আমাদের ভার্বের সাথে আইএনজি করা লাগবে, ডিফাইনিং ফেসবুক। তাহলে কি দিব এখানে? এখানে দিব ডিফাইনিং ফেসবুক অ্যাজ অ্যান, দেখো অ্যাজ অ্যান বসছে, এখানে আমাদের একটা নাউন বসাইতে হবে, ইনভেডার, ডিইআর, ইনভেডার মানে হচ্ছে আক্রমণকারী, বা কি করা বলা হয় যে ধরো যে এই যে যুদ্ধের সময় একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করে না, ওই যারা আক্রমণ করে তাদেরকে ইনভেডার বলা হয়। এখন এখানে পুরো মিনিংটা আমি দেখি, দেখো পুরো মিনিংটা দেখো, মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে যে ফেসবুকটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে মানুষ উত্তর দিচ্ছে বা এই বই উত্তর দিচ্ছে তোমাকে, সামটাইমস ইয়ং জেনারেশন এই ফেসবুক ব্যবহার করে মানুষের পার্সোনালিটিকে লঙ্ঘন করে আক্রমণকারী হিসাবে। অর্থাৎ যখন মানুষের পার্সোনালিটিকে তুমি, এই যে এখানে পার্সোনাল প্রাইভেসির কথা আসছে, আমি একবারে বুঝাই দিই, পার্সোনাল প্রাইভেসিকে যখন তুমি লঙ্ঘন মানে অ্যাটাক করবা, সেই অ্যাটাক যে করছে তাকে কি বলা হয়? ইনভাইটার বলা হয়, কারণ সে অ্যাটাককারী। সেটাই বলা হয়েছে যে ফেসবুককে ব্যবহার করে তাদের মূল্যবান সময় তো নষ্ট করতেছে, সাথে সাথে একটা ব্যক্তির প্রাইভেসিকে আক্রমণ করতেছে। দ্যাটস ওয়াই এখানে ইনভেটার একটা নাউন বসবে, অ্যান্ড অ্যান বসছে, অ্যান কি অবশ্যই একটা আর্টিকেল, তাহলে অ্যানের পরে তোমাকে নাউন বসছে, তাহলে নাউন এবং অ্যান এর মাঝখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন এই এমব্যারাজ, এটার অ্যাডজেক্টিভ কি? এটার অ্যাডজেক্টিভ হচ্ছে এমব্যারাসিং, এসআইএনজি দিবা, বুঝছো? তাহলে এফ নাম্বার আমরা কি দিব? এফ নাম্বার দিব ডিফাইনিং দিছি। এফ নাম্বার কি? দেখো এখানে আবার এফ নাম্বার নাই, এখানে সরাসরি এইচ থেকে শুরু করছে, তাহলে এইচ হচ্ছে এমব্যারাসিং। কেন এমব্যারাসিং দিলাম? কারণ আমি বলছি এমব্যারাসিং, অ্যান বসতে, অ্যানের পর একটা নাউন বসাবো, তো নাউন হবে এইটা ইনভাইটর মিনিং অনুযায়ী। তাহলে ইনভাইটর এটা যদি নাউন হয় তাহলে এর আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এই জন্য অ্যাডজেক্টিভ। এবং এমব্যারাসিং এর অ্যাডজেক্টিভ কীভাবে হবে? এমব্যারাসিং, এসআইএনজি যুক্ত করবো। আর ইনভেটার, এখানে কি দিব? ইনভেটার, তাহলে কি হচ্ছে? ইনভেটার মানে হচ্ছে আক্রমণকারী অন আদার্স প্রাইভেসি। দেখো প্রাইভেসি হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি দিবে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দিবা, তাহলে পার্সোনাল। এবার বুঝছো? পুরো মিনিংটা বুঝছো? আশা করি বুঝতে পারছো। হাউএভার ইট প্লেস দেখো ইট প্লেস
এ বসছে অ্যান্ড তারপরে একটা নাউন বসছে, তাহলে আর্টিকেল অ্যান্ড নাউনের মাঝখানে কি বসে বলো তো? অ্যাডজেক্টিভ বসে। তাহলে সিগনিফাই এর অ্যাডজেক্টিভ হচ্ছে সিগনিফিক্যান্ট, বুঝছো? সিগনিফিক্যান্ট রোল ইন। দেখো ইন বসছে, ইনের পরে কি বসে? ইনের পরে অবশ্যই একটা নাউন বসবে। এখন এখানে সোশিয়ালাইজ একটা ভার্ব আছে, ভার্বকে নাউন করব কিভাবে? সাধারণত মনে রাখো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বকে নাউন করার জন্য আইএনজি বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, নট সব ক্ষেত্রে। যেমন এখানে ডিফাইনিং করে নাউন করছি ঠিক আছে, বাট অনেক সময় বসবে না, যেটা আমরা পাবো এই প্র্যাকটিসেই পাবো। তাহলে তোমরা মনে রাখবা যদি ভার্বকে নাউন করতে হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি যুক্ত করতে হয়, যদি ভার্বকে অ্যাডজেক্টিভ করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডি যুক্ত করতে হয়, নট সব ক্ষেত্রে, খবরদার না, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কথাটা মনে রাখবা। তাহলে ইন সোশিয়ালাইজিং কি দেবো? সোশিয়ালাইজিং। বুঝছো কেন সোশিয়ালাইজিং করলাম? কারণ ওই যে ইন বসছে প্রিপোজিশন, এরপরে নাউন লাগে, তাহলে নাউন কিভাবে বানাবো? আইএনজি যুক্ত করবো। অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল, দেখো আন্ডারস্ট্যান্ডিং এখানে নাউন হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং আইএনজি যুক্ত করছে না, দ্যাটস এ নাউন। তাহলে নাউনের আগে অবশ্যই আমরা একটা কি দিব? অ্যাডজেক্টিভ দিব। তাহলে ন্যাচারাল এর অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল। কি? ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড। দেখো অ্যান্ডের আগে কি বসছে ভাই? অবশ্যই একটা নাউন বসছে, তাহলে অ্যান্ডের পরে তুমি কি দিবা? নাউন দিবা। তাহলে এই জিনিসটা অপারেশন আছে, তো নাউনই আছে, তাহলে আবার কি ওইটাই লিখবো? না, এটা হবে কোঅপারেশন। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কিছু জিনিস বোঝার ক্ষেত্রে এবং কিছু সমন্বয় করার জন্য। ওই যে ধরো যে ফোনে কথা বলতেছো, এটাকে বলা হয় কোঅপারেশন, সংযোগ বা সমন্বয়। তাহলে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, কি বানানটা দেখো, কোঅপারেশন। আশা করি বুঝাইতে পারছি প্রত্যেকটা জিনিস। হয়তো ওই জিরান্ট ফ্রেজটাকে তোমার কঠিন লাগতে পারে, আমি জিরান্ট ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ নিয়ে একটা আলাদা ক্লাস দিব। কারণ হচ্ছে যে রাইট ফর্ম ভার্বসে তোমাদের জিরান্ট এবং ইনফিনিটিভ এবং হচ্ছে পার্টিসিপল এই জিনিসটা অনেক ব্যবহার করা হয়েছিল, ওইটা নিয়ে আমি আলাদা ক্লাস দিছিলাম, যখন রাইট ফর্ম ভার্বস করা শেষ হয়ে গেছিলো তখন দিছিলাম। বাট এখানে আমরা পাচ্ছি জিরান্ট ফ্রেজ এবং হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, এই জিনিসটা নিয়েও আমি একটা আলোচনা করব। ওকে, ঠিক আছে। বাংলাটা একটু পড়বা, এখানে বাংলা কেন জানি কম দিছে, বুঝতেছি না। ওকে, আসো। ইন অ্যানসিয়েন্ট টাইম, পুরাতন সময়। ধরো যে এখন তো মানুষ অনেক বেশি গাইডমুখী হয়ে গেছে, তাই না? ক্লাস কি দেখা যায় কমপ্লিটলি? সব কিছু ঠিক আছে? হ্যাঁ, এখন তো মানুষ অনেক বেশি গাইডের উপর নির্ভরশীল করতেছে, কিন্তু এক সময় কি এত পরিমাণে গাইড ছিল, নোটবুক ছিল না? ওই সময়টার কথা বলতেছে। অ্যান অ্যানসিয়েন্ট টাইম টেক্সট বুক ওয়াজ দ্য মোস্ট থিং। দেখো থিং কি? নাউনের আগে চোখ বন্ধ করে তুমি কি দিবা? অ্যাডজেক্টিভ দিবা। এবার অর্থটা হচ্ছে রিসোর্স। ভাই রিসোর্সের অ্যাডজেক্টিভ কি? রিসোর্সের অ্যাডজেক্টিভ হচ্ছে রিসোর্সফুল। কি? রিসোর্সফুল। তাহলে অবশ্যই তুমি একটা রিসোর্সফুল, এই কথাটা মানে রিসোর্সের অ্যাডজেক্টিভ হচ্ছে রিসোর্সফুল, সুতরাং তুমি দিবা রিসোর্সফুল। কেন রিসোর্সফুল দিলাম? কারণ ওই যে থিং বসছে, এই যে এই থিংটা বসছে, এই থিংয়ের আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, বুঝতে পারছি? দেখো রিসোর্সফুল থিং ফর এ স্টুডেন্ট। দেখো ওয়ার অনলি গাইডস, এখানে বলছে ভার্ব বসছে, এখন এই জায়গাটা ফাঁকা হচ্ছে সাবজেক্টের জায়গা, তাহলে সাবজেক্টের জায়গায় নাউন বসবে। এখন টিচ থেকে কি হইতে পারে? টিচার হইতে পারে। হ্যাঁ, তাহলে টিচার ওয়ার শিক্ষকরা ছিলেন অনলি গাইড, অর্থাৎ অনলি নির্দেশদাতা। গাইড মানে কি? তোমাকে গাইড করবে, নির্দেশ দিবে। হ্যাঁ, তাহলে টিচাররা শুধু নির্দেশ দিতেন। অ্যান্ড সোর্স অফ, দেখো অফের পরে অবশ্যই একটা নাউন বসবে, তাহলে তারা তথ্যের ভান্ডার ছিলেন, তারা গাইড করতেন স্টুডেন্টকে এবং তথ্যের ভান্ডার ছিলেন। তাহলে সোর্স অফের পরে নাউন বসাও। ইনফর্ম এর নাউন ফর্ম হচ্ছে ইনফরমেশন, অ্যান্ড এখানে বসবে টিচার। এখন দেখো টিচারের পরে ওয়ার আসছে, ওয়াস আসে নাই। ওয়ার মানে বুঝাচ্ছে এই সাবজেক্টটা প্লুরাল কিছু বোঝাবে, কারণ ওয়ার ভার্বটা ইটসেলফ প্লুরাল। তাহলে আমরা টিচার দিব নাকি টিচার্স দিব? অবশ্যই টিচার্স দিব, এস যুক্ত করব। কি যুক্ত করব? এস যুক্ত করব, টিচার্স। বুঝছো? কারণ সব শিক্ষকরা তো ছিলেন। অ্যান্ড অফের পরে যেহেতু নাউন হয়, তাহলে কি দিব? ইনফরমেশন।
বুঝতে পারছি? দ্য স্টুডেন্ট হ্যাড টু কালেক্ট অল, দেখো অল ইটসেলফ একটা ডিটারমিনার, তাহলে আমরা জানি ডিটারমিনারের পরে নাউন বসে, তাহলে অল ইনফরমেশন কি দিবা? ইনফরমেশন, অল ইনফরমেশন নিউ, অল ইনফরমেটিভ নিউজ, অল ইনফরমেশন নিউজ ফ্রম দ্যাট টিচার, অল ইনফরমেটিভ নিউজ। সরি 1 মিনিট, দেখো এখানে নিউজটা ইটসেলফ একটা নাউন না, তাহলে নাউন বসছে, নাউনের আগে কি দিবা তুমি? এই যে দেখো অলের পরে ঠিক আছে নাউন বসছে, বাট নাউনের আগে তো ভাই একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ইনফর্ম, এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি? ইনফরমেটিভ, তাহলে অবশ্যই একটা মেনশন দিবা না, মেটিভ, ইনফরমেটিভ নিউজ। অর্থাৎ ছাত্ররা তাদের শিক্ষকের কাছ থেকে তথ্যমূলক খবর আদায় করতো ফ্রম দেয়ার টিচার, তাদের শিক্ষকদের কাছ থেকে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি গাইড বুক, তখন খুব কম গাইড বুক ছিল, আর আদার রেফারেন্স বুক। দেখো তো গাইড বুক কি? গাইড কখনো ভার্ব হিসাবে কাজ করে, কখনো নাউন হিসাবে কাজ করে, তাহলে এখানে গাইড বুক, এখানে নাউন হিসাবে কাজ করছে। এখন দুইটা নাউন কেন পাশাপাশি বসলো? বুঝছো? আমরা ওই যে বলি না কফি শপ, তো কফি ইটসেলফ নাউন, শপ নাউন, কেন দুইটা নাউন পাশাপাশি বসলো? তাহলে যে আমরা বললাম যে টাইম ম্যানেজমেন্ট, টাইম নাউন, ম্যানেজমেন্টও নাউন, দুইটা নাউন কেন পাশাপাশি বসলো? কখনো গ্রুপ নাউন এভাবে বসে, আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে পরের নাউনকে বর্ণনা করে, এটা নাউন। ওই যে ওয়াটার পলিউশন, ওয়াটারটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে পলিউশনকে বোঝাচ্ছে। সেমভাবে এখানে বুক, এটা নাউন, তার আগে আমরা একটা অ্যাডজেক্টিভ দিব, কিন্তু রেফারেন্স এর অ্যাডজেক্টিভ দিব না, দিব নাউন। ওই নাউনটাই অ্যাডজেক্টিভের মতো কাজ করে বইকে বোঝাবে। বুঝছো এবার? তাহলে ওখানে কি দিব? রেফারেন্স দিব। রেফারেন্স কেন দিলাম? যদি বুঝতে না পারো ভিডিওটা একটু পজ করে দেখো। রেফারেন্স বুক ইন দ্য মার্কেট, এই যে বানান ভুল, মার্কেট। সো টিচার্স ক্যাপ, দেখো টিচার্স ক্যাপ, টিচার্স সাবজেক্ট বসছে অ্যান্ড তারপরে একটা ভার্ব বসছে, তাহলে অবজেক্টের জায়গা তোমার ফাঁকা আছে, তাহলে অবজেক্টে অবশ্যই একটা কি বসে? নাউন বসে। তাহলে ডেলিভার, ডেলিভারের নাউন হচ্ছে ডেলিভারি, ডেলিভারি, বুঝছো? ডেলিভারি মানে টিচার গ্যাপ ডেলিভারি, তারা তাদের একটা বক্তব্য ডেলিভার করবে, অফ আ লেকচার, একটা লেকচার ডেলিভার করবে, লেকচার দিবে বা স্পিচ দিবে, বাই স্টাডিং দ্য টেক্সট বুক পড়ার পরে। অ্যান্ড সো দ্য স্টুডেন্ট হ্যাড ডিপেন্ডেন্স, হ্যাড এর পরে অবশ্যই একটা নাউন বসবে, তাহলে ডিপেন্ড হচ্ছে নির্ভর করা, তাহলে ডিপেন্ড হচ্ছে নির্ভর করা, যেটা হচ্ছে ভার্ব, ডিপেন্ড নির্ভর করা, এটা হচ্ছে ভার্ব, তাহলে ডিপেন্ডের নাউন কি হবে? ডিপেন্ডেন্স, বুঝছো? কেন ডিপেন্ডেন্স দিলাম? কারণ ওই যে হ্যাড আসছে, হ্যাডের পরে নাউন বসে, অন দ্যাট টিচার্স। এবার দেখো টিচার ইটসেলফ নাউন, তাহলে ভাই বাক্য তো শেষ হয়ে গেছে, তাহলে এর পরে কি আমরা অ্যাডভার্ব দেব? কারণ আমি পড়াইছিলাম বাক্যের প্রথমে এবং শেষে অ্যাডভার্ব দেওয়া লাগে, তাহলে এখানে কি অ্যাডভার্ব দেব? নো। এই যে এই জিনিস আবার চলে আসছে, এই জিনিস আবার চলে আসছে। ধরো যে আমি বললাম সাউন্ড পলিউশন, এই যে দুইটা নাউন, এই দুইটা নাউনের খেলা আবার চলে আসছে, তাহলে এখানে হবে টিচার্স, এটা একটা নাউন, এরপরে আমাদের আরেকটা নাউন দেওয়া লাগবে। এখন প্রফিসিয়েন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রফিসিয়েন্ট অ্যাডজেক্টিভ, তাহলে এর নাউন কি হবে? এর নাউন হবে প্রফিসিয়েন্সি, বুঝছো? প্রফিসিয়েন্সি, অর্থাৎ শিক্ষকদের দক্ষতার উপরে, প্রফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, শিক্ষকদের দক্ষতার উপরে ছাত্রদেরকে ডিপেন্ড করতে হইতো। বর্তমানে আমরা কি করি? সব কিছু অনলাইনে হয়ে যাচ্ছে, গুগল, ChatGPT, তুমি যে কোনো কিছু পাচ্ছ, বাট আগেকার যুগে তো এটা হইতো না, আগে শিক্ষকদের উপর ডিপেন্ড করা হইতো, বুঝছো? তাহলে অ্যান্ড সো দ্য স্টুডেন্ট হ্যাড ডিপেন্ডেন্স অন দেয়ার টিচার্স প্রফিসিয়েন্সি। কেন দুইটা নাউন বসালাম, কিভাবে বুঝলাম? একটু বারে বারে পড়লেই বুঝবা, এটা আহামরি অবুঝের কিছু না, তোমরা ফার্স্ট টাইম করতেছো একটু টাফ লাগতে পারে। অ্যাজ আ রেজাল্ট টিচার দেয়ার এক্সিস্টেন্স, দেখো তার ফলাফলে
দেয়ার মানে সেখানে, এক্সিস্টেড মানে সেখানে ছিল বা সেখানে বিরাজ করত রিলেশনশিপ, মেজার রিলেশনশিপ, একটা পরিমাপযোগ্য ভালোবাসা নাকি অপরিমাপযোগ্য ভালোবাসা। এই যে গতকালের আগের দিন আমি একটা ভিডিও দেখলাম যে এক ছাত্র এই শিক্ষককে এভাবে কি বলে টুল 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 বলো কি বলো, যে এই যে বসার জিনিসগুলো আছে না, চার পায়া, ওই জিনিসটা উঠাই শিক্ষককে মারছে, অ্যান্ড খুবই জোরে আঘাত করছে। তার কয়েকদিন আগে দেখলাম যে একজন খাতা কেড়ে নিছে, দ্যাটস ওয়াই ছাত্র শিক্ষককে থাপ্পড় দিছে। তো এই জিনিসটা কি আগের যুগে হইতো না? কারণ এখনকার শিক্ষক ছাত্রদের যে বন্ডিংটা, আগের যুগের শিক্ষক ছাত্রদের বন্ডিংটা অনেক সুন্দর ছিল, সেটাকে বলছে। আগেকার যুগের ছাত্রদের রিলেশনশিপটা, সম্পর্কটা বিটুইন দেম, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কটা কি পরিমাপযোগ্য ছিল নাকি অপরিমাপযোগ্য ছিল? অবশ্যই অপরিমাপযোগ্য। তাহলে রিলেশন হচ্ছে নাউন, নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দেব। এবার বলো মেজারেবল, MES, মেজারেবল মানে হচ্ছে পরিমাপযোগ্য, তাহলে আমাদেরকে বিপরীত করা লাগবে, অর্থাৎ অপরিমাপযোগ্য, এটা হবে ইমমেজারেবল। দেখছো এখানে এখানে ইউএন যুক্ত করেও বিপরীত হয় নাই, এখানে আইএন যুক্ত করেও বিপরীত হয় নাই, এখানে আইএন যুক্ত করে বিপরীত হয়েছে। যেমন আমি বললাম প্রপার, হোয়াট ইজ দ্য অপোজিট ফর্ম অফ প্রপার? নট আনপ্রপার, নট ইমপ্রপার, রাদার ইমপ্রপার, আইএন যুক্ত করে প্রপার হবে। বুঝছো? তাহলে এখানে কি দিব? ইমমেজারেবল। বুঝছো? ইমমেজারেবল রিলেশনশিপ বিটুইন দেম, অর্থাৎ আগেকার ছাত্র এবং শিক্ষকদের ভালোবাসা খুবই জোস একটা ছিল। দা বসছে, দা এরপরে কি দিব? চোখ বন্ধ করে নাউন। তাহলে দা পপুলারিটি, পপুলারের নাউন ফর্ম হচ্ছে পপুলারিটি, পপুলারিটি, পপুলারিটি। তাহলে দা পপুলারিটি অফ দিস গ্রেট টিচার ওয়াজ নেভার অন দ্য ওয়েন, অর্থাৎ এই শিক্ষকদের, এটার মিনিং হচ্ছে কমে যাওয়া, হ্রাস পাওয়া। নেভার বলছে কখনোই কমে না, এই শিক্ষকদের জনপ্রিয়তা কখনোই কমে যায় না। স্টুডেন্ট হ্যাড, স্টুডেন্টের থাকে, হ্যাডের পরে নাউন দিবা, তাহলে ডেভোয়েট, ডেভোয়েটের নাউন কি? ডেভোশন, ডেভোশন। তাহলে স্টুডেন্ট হ্যাড ডেভোশনস টু মেইনটেইন আ হেলদি রিলেশন, ছাত্রদের একটা আগ্রহ থাকে, একটা ত্যাগ থাকে, একটা ভালো সম্পর্ক, রিলেশন মেইনটেইন করার জন্য উইথ দেয়ার টিচার্স। তাহলে টিচারের আগে নাউন, নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দিবা। তাহলে অনার, অনারের অ্যাডজেক্টিভ হচ্ছে অনারেবল, অনারেবল, অনারেবল। বানানটা একটু কেন জানি আমার কেমন লাগতেছে, অনারেবল, মিস্টেক হইতে পারে। টিচার্স অলসো মেইনটেইনড অ্যান ইভার বন্ড ফ্রেন্ডশিপ। দেখো ইভার বন্ড অফ, অফ বসতে, অফের পরে একটা নাউন বসবা, তাহলে ফ্রেন্ড ইটসেলফ একটা নাউন। বাট এখানে কি নাউনের কাজ করছে? না, এখানে কে আমাদেরকে কি বুঝাইছে, মিনিংটা কি বুঝাইছে? বন্ধুত্ব। তাহলে বন্ধুত্বর নাউন ফর্মটা কি হবে? ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। তাহলে কি দেবো? টিচার অলসো মেইনটেইনড অ্যান ইভার বন্ড অফ ফ্রেন্ডশিপ উইথ দেয়ার। দেখো উইথ দেয়ার, দেয়ার বসছে, তারপরে নাউন বসছে, তাহলে নাউন এবং পজিটিভ এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ দিবা। তাহলে অ্যাডজেক্টিভটা কি হবে? অ্যাফেকশনাট, অ্যাফেকশনাট, কারণ অ্যাফেকশন ইটসেলফ এটা একটা নাউন, তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে অ্যাফেকশনাট। বুঝছো? একটু কল আসছিল মেবি আমার ফোনে, এক্সট্রিমলি সরি। ওকে, ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝছো। জাস্ট এভাবে ধরে ধরে করো, বিশ্বাস করো, তোমরা যদি 30টা করে যাইতে পারো, বিলিভ মি অর নট, তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবে। আর তোমরা যদি আরও ভালো করতে চাও তাহলে একটু আরও বেশি পড়ো। বাট তোমরা যদি একটা কি বলবো, মডারেট বলবো না, মডারেটর থেকেও উন্নত ভালো রেজাল্ট করতে চাও, নট মধ্যম কোয়ালিটি, মধ্যমের থেকেও ভালো রেজাল্ট হবে যদি তোমরা 30 থেকে 35টা করে যাও। বাট আরেকটু ভালো করতে চাইলে একেবারে ফুল মার্ক তো সম্ভব না, ধরো যে 98, 97 আর 99 এই কোয়ালিটির মার্ক পাইতে চাইলে আর একটু বেশি করা লাগবে। হ্যাঁ, কারণ পড়াশোনার তো শেষ নাই। দেখো আমি ফার্স্টেই বলছিলাম যে 2, এরপরে সাধারণত তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে V1 দিবা। তাহলে 2 ইউর ভোকাবুলারি, 2 এর পরে রিচ বসছে, রিচের তাহলে ভার্ব দাও। তাহলে রিচ এর ভার্ব হচ্ছে ইনরিচ, ইনরিচ। তাহলে টু এনরিচ, সমৃদ্ধ করা, রিচ মানে হচ্ছে ধনী, এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। তাহলে তোমার ভোকাবুলারিকে তুমি যদি সমৃদ্ধ করতে চাও, বেশি করতে চাও, উন্নতি করতে চাও, ইনক্রিজ করতে চাও, বুঝছো? তাহলে কি করবা?
ইউ হ্যাভ টু রিড বুকস অ্যান্ড লার্ন নিউ ওয়ার্ডস বাই নোয়িং মিনিং। তোমাকে নতুন নতুন বই পড়া লাগবে এবং মিনিংটা করা লাগবে। বিশ্বাস করো, তোমরা ইংরেজির 4 থেকে 5টা উপন্যাস প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বুঝে করো, বিলিভ মি অর নট, তুমি তোমার উন্নতিটা টের পাবা। আমাদের স্যার আছেন একজন, স্যার বিসিএস ক্যাডার, উনি বলেন যে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন। উনি বলেন যে আমাদের একটা স্যার ছিল, উনি বলতেন যে তুমি 20,000 পৃষ্ঠা ইংরেজি পড়ে আসো, তারপরে তুমি ইংরেজির কী বোঝো না আমাকে তুমি বলো আসে। কারণ 20,000 পৃষ্ঠা যদি কেউ ইংরেজি পড়ে, বিশ্বাস করো ভাই, তুমি কোন লেভেলে যাবা চিন্তা করতে পারবে না। পড়াশোনার বিকল্প কিছু নেই। সুতরাং তুমি ব্যক্তিগতভাবে একটু পড়ে দেখো উপন্যাস, 20,000 পৃষ্ঠা পড়া লাগবে না। তুমি 4টা উপন্যাস পড়বা ইংরেজি মিনিং বুঝে প্রত্যেকটা, তুমি যে কী ফিলটা পাবা এটা বলে বোঝানো সম্ভব না। সুতরাং নোয়িং মিনিং অ্যাকুরেটলি। দেখো বাক্য শেষ হয়ে গেছে, তাহলে বাক্যের শেষে কি বসবে? অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। এখন অ্যাকুরেট, এটার অ্যাডভার্ব কি? এটার অ্যাডভার্ব হচ্ছে অ্যাকুরেটলি। অ্যাকুরেটলি, বুঝছো? অ্যাকুরেটলি। ইউ মে ইউজ আ ডিকশনারি, তুমি একটা ডিকশনারি ইউজ করতে পারো, বাট বর্তমানে ফোনেই যথেষ্ট, ডিকশনারির প্রয়োজন নেই। টু নো দ্য নোন ওয়ার্ডস। এখন দেখো ওয়ার্ডস হচ্ছে তোমার নাউন, এখন নোন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে নোন ওয়ার্ডস ঠিকই তো আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন না। এখানে মিনিংটা করো তো, তুমি ডিকশনারি কেন ব্যবহার করো? তুমি কি নোন ওয়ার্ড খোঁজার জন্য ব্যবহার করো নাকি আননোন ওয়ার্ড, অপরিচিত শব্দ খোঁজার জন্য ব্যবহার করো? অবশ্যই অপরিচিত, তাহলে এখানে দেবা আননোন, বুঝছো? টু আননোন ওয়ার্ডস অর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট মিনিং অফ দেম, অথবা তাদের যে পটভূমিটা রয়েছে বা কি মিনিংয়ে কি ওয়ার্ডটা ইউজ করা হলো সেই জিনিসটা বোঝার জন্য। এখন দেখো মিনিং হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাবা। তাহলে কনটেক্সট এর অ্যাডজেক্টিভ হচ্ছে কনটেক্সটুয়াল। কনটেক্সটুয়াল, বুঝছো? তাহলে কনটেক্সটুয়াল, কনটেক্সটুয়াল মিনিং অফ দেম। রিপিটেড রিডিং উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক টপিক। অর্থাৎ একটা টপিক যদি তুমি আবার পড়ো, রিপিট করো, রিভিশন দাও, এটা তোমাকে পুরো স্পেসিফিক টপিকটা বোঝার জন্য আরও বেশি হেল্প করবে। এখন টপিক হচ্ছে যে নাউন, তাহলে নাউনের আগে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দাও। তাহলে স্পেসিফাই এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্পেসিফিক। তাহলে রিপিটেড রিডিং উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক টপিক ক্লিয়ারলি। দেখো স্পেসিফিক টপিক, বাক্য শেষ হয়ে গেছে, উইল হেল্প ইউ একেবারে বাক্য শেষ হয়ে গেছে, অ্যান্ড দিয়ে আরেকটা তোমার ক্লোজ শুরু করতে যাচ্ছে। ক্লোজ যদি না বোঝো তাইলে আমার ওই যে কি বলে, এই 1 মিনিট সিম্পল কমপ্লেক্স এর ফার্স্ট ক্লাসটা একবারে দেখবা, হ্যাঁ, ওখানে ক্লোজ বুঝাইছি। তাহলে এখানে কি দিব আমরা? অবশ্যই একটা অ্যাডভার্ব যুক্ত করবো, বাক্য শেষ হয়ে গেছে, তাহলে অবশ্যই কি দিব? ক্লিয়ারলি, বুঝছো? ক্লিয়ারলি অ্যান্ড ইউজ দেম ইন সিচুয়েশন। দেখো ইনের পরে নাউন বসাইতে হবে, নাউন বসছে, বাট ইন এবং নাউন, প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। স্ট্রাকচারে পড়ছিলাম, মনে পড়ে এগুলা? ভ্যারিয়াস, ভ্যারিয়ের অ্যাডজেক্টিভ কি? ভ্যারিয়াস। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ, দেখো ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ একটা ভাষা শিক্ষা এটা তুমি একদিনে পারবা না, এটা কন্টিনিউয়াস প্রসেস, তোমাকে নিয়মিত চর্চা করা লাগবে। এখন দেখো প্রসেস কি? প্রসেস নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখন কন্টিনিউ এর অ্যাডজেক্টিভ হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কি দিবা? কন্টিনিউয়াস প্রসেস, বুঝছো? অ্যান্ড ইউর প্রফিসিয়েন্সি, তোমাকে এই ভাষাটা শেখার জন্য ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইউর প্রফিসিয়েন্সি, তোমার দক্ষতা। ইউর হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে নাউন বসে, তাহলে প্রফিসিয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে প্রফিসিয়েন্সি। প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি, বুঝছো? তাহলে তোমার ভাষা শেখার জন্য কন্টিনিউয়াল প্রসেস দরকার, এবং তোমার দক্ষতাটা কখন আসবে? ইউর প্রফিসিয়েন্সি উইল কাম টুডে অর টুমরো, আজকে অথবা আগামীকাল, অর্থাৎ একদিন না একদিন তোমার এই দক্ষতাটা চলে আসবে। হোয়াট ইজ নিডেড মোস্ট ইজ, এই কি হোয়াট ইজ নিডেড মোস্ট ইজ কন্টিনিউটি। দেখ ইজের পরে কি বসে ভাই? ইজের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এখন প্রশ্ন, এখানে কি অ্যাডজেক্টিভ বসবে? নো। কেন বসবে না? কারণ এখানে অবজেক্ট বসবে। এখন কিভাবে বুঝলেন ভাই অবজেক্ট বসবে? এই বাক্যর ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি বুঝবা যে এখানে অবজেক্ট বসবে। তাহলে অবজেক্টের জায়গাতে কি বসে? নাউন বসে। তাহলে ইজের পরে তুমি কি কন্টিনিউয়াস দিবা?
মানে কন্টিনিউয়াস দিবা, অ্যাডজেক্টিভ দিবা নাকি নাউন দিবা? নাউন দিবা। তাহলে কন্টিনিউ এর নাউন হচ্ছে কন্টিনিউটি। কি? কন্টিনিউটি। তাহলে কি দিবা? কন্টিনিউটি। বুঝছো? কন্টিনিউটি। ইট অলসো নিড ইওর, দেখো ইওর পজিটিভ, পজিটিভের পরে নাউন বসবে, তাহলে সিনসিয়ার, সিনসিয়ারের নাউন কি? সিনসিয়ারিটি। কি বসবে? সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি, সিয়ারিটি। আমি এক্সট্রিমলি সরি, বানানটা একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু দেখে নিও তো। ইট অলসো নিড ইউর সিনসিয়ারিটি। আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড ফর, দেখো ফর বসছে, ফর কি? প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নাউন দাও। ইন্টার, ইন্টার মানে কি? মধ্য, তাহলে এটার নাউনটা হচ্ছে ইন্টারাকশন। তাহলে কমন ল্যাঙ্গুয়েজ কেন প্রয়োজন? ফর রিকোয়ার, এই যে রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজন, তাহলে আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড, এটা প্রয়োজন ফর ইন্টারাকশন। ইন্টারাকশন মানে হচ্ছে একজন আরেকজনের সাথে সম্পর্ক বা কথা বলা বা রিলেশনশিপ, এটার জন্য অ্যামং পিপল, মানুষের মধ্যে, ফ্রম ডিফারেন্ট কান্ট্রি অ্যান্ড কনটেক্সট, বিভিন্ন দেশের মানুষের মধ্যে যদি কমন ল্যাঙ্গুয়েজ নাই থাকে, মানুষ কথা বলবে কিভাবে আর বুঝবে কিভাবে, সেই জিনিসটাই বলছে। তাহলে ফরের পরে কি দিবা? নাউন দিবা। তাহলে ইন্টার এর নাউন হচ্ছে ইন্টারাকশন, ইন্টারাকশন। বুঝছো? ইন্টারাকশন। অ্যান্ড পিপল ফ্রম, দেখো কান্ট্রিজ, ফ্রম বসছে প্রিপোজিশন, কান্ট্রিজ প্রিপোজিশনের জন্য নাউন বসছে, কান্ট্রি হচ্ছে নাউন, তাহলে কান্ট্রি নাউন এবং প্রিপোজিশনের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। ডিফারেন্ট অ্যাডজেক্টিভ কি? এটা আবার বলা লাগে? এটা কতবার পড়াইছি আমাকে বলো তো? ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কনটেক্সট উইদাউট আ কমন ল্যাঙ্গুয়েজ ইট ইজ ডিফিকাল্ট টু পারফর্ম অ্যাক্টিভিটিস। একটা কমন ল্যাঙ্গুয়েজ ছাড়া এটা খুবই কঠিন সকল কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য। অ্যাট দ্য ন্যাশনাল লেভেল। এবার এখানে প্রশ্ন, এখানে লেভেল হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে। এখন ন্যাশন, নেশন তো হচ্ছে নাউন, তাহলে এর অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাশনাল। এখন প্রশ্ন হচ্ছে এই ইংরাজিটা কি মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ, এটা কি দেশের জন্য? ন্যাশনাল হচ্ছে দেশের মধ্যে বোঝায়, আর ইন্টারন্যাশনাল হচ্ছে পুরো বিশ্বের মধ্যে বোঝায়। এখন এই ল্যাঙ্গুয়েজটা কি ন্যাশনাল পর্যায়ে দরকার নাকি ইন্টারন্যাশনাল পর্যায়ে দরকার? কেন জানি উত্তর মেলাতে বুঝলাম না ন্যাশনাল দিয়ে রাখছে, কিন্তু সাধারণত এটা তো ইন্টারন্যাশনাল পর্যায়ে দরকার, তাই না? তাহলে ইন্টারন্যাশনাল, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। আমি প্রিফার করব তোমরা ইন্টারন্যাশনাল দিবা। তোমাদের ওখানে কি দেওয়া আছে একটু দেখে নিও তো। বাট আমার ওখানে কেন ন্যাশনাল দেওয়া আছে আমি বুঝলাম না, আমি প্রিফার করব ইন্টারন্যাশনাল দেওয়া। কোনো সমস্যা নাই, দুইটাই ইয়েস, বোথ ইজ কারেক্ট। বুঝছো? বুঝছো? ওকে, ঠিক আছে। ইংলিশ হ্যাজ অ্যাজিউমড, অ্যাজিউমড মানে হচ্ছে ধারণা করা, তাহলে ইংলিশকেই ধারণা করা হচ্ছে দ্য পজিশন অফ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এতগুলা বর্ণনা দেওয়ার পরে তারপর তারা করছে, এতক্ষণ পর্যন্ত ইংরেজির কথা বলে নাই, লাস্ট লাইনে বলতেছে অতএব ইংরেজিকেই ধারণা করা হয় যে এটাই একটা কমন ল্যাঙ্গুয়েজ, যেটা ইন্টারন্যাশনাল ইন্টারাকশনের জন্য ব্যবহার করা হইতে পারে। বুঝছো? এটা বলছে। ঠিক আছে, আশা করি ঠিক আছে। বাংলাটা একটু পড়বা, বাংলা একটু না, বাংলা অনেক বেশি পড়বা। জাস্ট এটা করে আমি মনে করি ছেড়ে দেবো তোমাদেরকে, মানে ছুটি দিয়ে দেবো। অলমোস্ট ক্লাসটা 50 মিনিট লেন্দি হয়েছে। দেখি তোমরা যদি একটু ধরে ধরে করো, দুই একটা তোমরা একটু বাড়িতে করো। ওকে, দেখো, মিস্টার পিটার ইজ আ গুড স্টুডেন্ট। মিস্টার পিটার হচ্ছে একজন ভালো ছাত্র। হি ইজ ভেরি, দেখো হি ইজের পরে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আবার ভেরি বসছে, ভেরি কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। এখন স্টাডি, স্টাডির অ্যাডজেক্টিভ হচ্ছে স্টাডিয়াস, স্টাডিয়াস। তাহলে কি দিবা? স্টাডিয়াস। ইজ ভেরি স্টাডিয়াস, হি ইজ অলওয়েজ, দেখো অলওয়েজ অলসো অ্যাডভার্ব, এর আগে অবশ্যই একটা বিভার্ব বসতে, তাহলে আমরা জানি বিভার্বের পরে কি বসবো? অ্যাডজেক্টিভ বসবো, অথবা অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে মাইন্ড, মাইন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন্ডফুল, মাইন্ডফুল। তাহলে কি বসাবো? মাইন্ডফুল। বুঝছো? তাহলে হি ইজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ অ্যান্ড অলসো, দেখো অ্যান্ডের আগে মাইন্ডফুল বসছিল, এখন বলবো অ্যান্ডের আগে তো স্টাডিজ বসছিল, অ্যান্ডের আগে তো স্টাডিজ বসছিল, তাহলে মাইন্ডফুল কিভাবে হইলো? দেখো এই টু হিজ স্টাডিজ, এই কথাটা হলো অতিরিক্ত অংশ। তোমরা ইংরেজির একটু বোঝা প্রয়োজন, মানে এই ক্লাসগুলো ধরো যে আলাদা কিছু টপিকের উপর নিলে খুব বেশি ক্লিয়ার হয়ে যায় তোমাদের, হয়তো বা তোমরা একটু বুঝতে কষ্ট হচ্ছে। এটা কি বলবো, আমার ক্লাসগুলো নেওয়া উচিত ছিল বিভিন্ন টপিকের উপরে, ওই ক্লাসগুলো তোমাদের একটু দেখা প্রয়োজন।
এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। তাহলে হি ইজ অলওয়েজ মাইন্ডফুল, এটা হচ্ছে মেইন অংশ। এই মাইন্ডফুলের পরে অ্যান্ড দেওয়া, মানে এই অতিরিক্ত অংশের পরে অ্যান্ড দিলেও এই অ্যান্ডটা এই মাইন্ডফুলকেই বোঝাচ্ছে, মানে মাইন্ডফুলের সাথেই সম্পর্কটা বোঝাচ্ছে। তাহলে অ্যান্ড এর আগে মাইন্ডফুল, এর পরে অবশ্যই, তাহলে অ্যান্ডের পরে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, অ্যান্ডের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দেবে। অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ, অ্যান্ডের পরে অ্যাডজেক্টিভ। তাহলে এই ডিউটিকে আমাদের কি করা লাগবে? ডিউটিফুল। ডিউটির অ্যাডজেক্টিভ কি? ডিউটিফুল, বুঝছো? ডিউটিফুল টু হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। হি ইজ ভেরি, দেখো ইজ ভেরি, অ্যাডভার্ব বসছে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ দিবা। রেসপেক্ট এর অ্যাডজেক্টিভ কি? রেসপেক্টফুল। রেসপেক্টফুল, তাহলে হি ইজ ভেরি রেসপেক্টফুল টু হিজ এল্ডার, বড়দের প্রতি অনেক সম্মানিত। হি ইজ ট্রুথফুল অলসো, দেখো হি ইজ এরপরে অবশ্যই অ্যাডজেক্টিভ দাও। তাহলে ট্রুথ এর অ্যাডজেক্টিভ কি? ট্রুথ হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রুথফুল। অ্যাডজেক্টিভ কি? ট্রুথফুল অলসো। উইক স্টুডেন্ট, ফাইন্ড হিম অ্যাজ আ, দেখো ফাইন্ড হিম তাকে খুঁজে পাই, এ বসছে, এরপরে একটা নাউন বসছে। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসবে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে হেল্প এর অ্যাডজেক্টিভ হচ্ছে হেল্পফুল। কেন বা ওখানে লিখে দিচ্ছি, এখানে লিখতেছি না, কারণ এগুলো ইজি। হিজ, দেখো হিজ পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি দিব? হিজ হচ্ছে পজিটিভ, এরপরে নাউন আছে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া প্রয়োজন। এখন দেখো থিঙ্কিং পাওয়ার, থিঙ্কিং পাওয়ার, চিন্তার শক্তি, এই থিংটার সাথে আমাদেরকে একটা আইএনজি যুক্ত করা লাগবে। তাইলে এই জিনিসটা এটাকে মডিফাই করবে, বুঝছো? তাহলে থিঙ্কিং পাওয়ার এটা ডিরেক্টলি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না, ওই যে গ্রুপ নাউনের মতো কাজ করে, বুঝছো? ওই যে ধরো যে টাইম ম্যানেজমেন্ট কিংবা কি বলবো এনভায়রনমেন্ট, পলিউশন, এই গ্রুপ ওয়ার্ডগুলোর মতো, গ্রুপ নাউনগুলোর মতো কাজ করে। এটাও নাউন হিসেবে কাজ করে, এটাও নাউন হিসেবে কাজ করে, কিন্তু এই নাউনটা এই নাউনকে মডিফাই করার জন্য ইউজ করা হয়। তাহলে এখানে কি দিব আমরা? থিঙ্কিং পাওয়ার দিব, থিঙ্কিং পাওয়ার, বুঝছো? তাহলে এই থিঙ্কিং পাওয়ার ইজ অ্যাডমায়ারেবল, অর্থাৎ প্রশংসাযোগ্য। হি ইজ রিয়েলি, দেখো রিয়েলি অ্যাডভার্ব বসতে ইজ, তাহলে ইজের পরে একটা অ্যাডজেক্টিভ দেবো, আবার রিয়েলি অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ দেবো। তাহলে ক্রিয়েট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিয়েটিভ, তাহলে অ্যাডজেক্টিভ বসাও, কি দিবা? ক্রিয়েটিভ, বুঝছো? ক্রিয়েটিভ। হি ইজ রিয়েলি ক্রিয়েটিভ ইন অ্যানি রাইটিং। হি নেভার ফরগেটস দ্য বেনিফিট অফ, দেখো অফ বসতে অপর পরে নাউন বসাও। তাহলে পাংচুয়াল, পাংচুয়াল, পাংচুয়াল মানে টুয়াল, কেন টুয়াল বলি? যে বানান মনে রাখতে সুবিধা হয় এই জন্য। পাংচুয়াল এর নাউন ফর্ম হচ্ছে পাংচুয়ালিটি, তাহলে কি দিবা? পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি। এই যে দেখো ইস মেইন ভার্ব বসছে, অক্সিলারি ভার্ব, বাট এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এর আগে সাবজেক্টের জায়গা ফাঁকা, তাহলে সাবজেক্টে নাউন বসবে। তাহলে সিনসিয়ার এর নাউন হচ্ছে সিনসিয়ারিটি, সিনসিয়ারের নাউন কি? সিনসিয়ারিটি, বুঝছো? তাহলে সিনসিয়ারিটি ইজ অ্যানাদার কোয়ালিটি অফ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। হি ইজ অলসো অ্যান আর্লি, আর্লি কি? আর্লি হচ্ছে যে তোমার অ্যাডজেক্টিভ, তাহলে এর পরে তোমার একটা নাউন বসবে। তাহলে রাইস এর নাউন কি? রাইজার, অর্থাৎ তাকে বলা হয়েছে সে সকালে ওঠে, সুতরাং রাইজার বলতে ওই যে মিস্টার পিটারকে বোঝানো হয়েছে, বুঝছো? অ্যানি প্রবলেম ক্যান নট মেক হিম, দেখো এবার দেখো ভাই বাক্য তো শেষ, তাহলে এখানে অবশ্যই অ্যাডভার্ব বসাবো। নো, কেন বসাবো না? একটু মাথায় রাখো, একটু মাথায় রাখো। দেখো আমি বললাম দ্য রেজাল্ট মেক হিম হ্যাপি। এবার বলো তো হ্যাপি এখানে কি? অ্যাডজেক্টিভ। ভাই অ্যাডজেক্টিভ বাক্যের শেষে বসতে কেন? আমরা তো জানি ই হ্যাপিটা একে মডিফাই করছে, তাহলে এর আগে বসার কথা ছিল। যদি কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য কোনো অ্যাডজেক্টিভ পরে বসে বাক্যে দেখো, তাহলে এটাও সঠিক। অনেক সময় কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ পরে বসে। এখন এই ওয়ার্ডটা দেখে যদি তুমি বোঝো যে এটা আগের কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করার জন্য ইউজ করা হচ্ছে, দোষ গুণ বর্ণনা করার জন্য ইউজ করা হইতে পারে, তখন তুমি এটাকে অ্যাডজেক্টিভ করে দিবা। এবার দেখো অ্যানি প্রবলেম ক্যান নট মেক হিম, কোনো প্রবলেমই তাকে বানাইতে পারে না। এই যে অ্যাটেন্টিভ অথবা এটার বিপরীত শব্দ এখানে হবে ইনঅ্যাটেন্টিভ, তাহলে কোনো প্রবলেমই তাকে অমনোযোগী বানাইতে পারে না। এখন অমনোযোগী এটা এই যে হিম সম্পর্কে তথ্য দিচ্ছে না,
তার মানে এটা অ্যাডজেক্টিভ, এই হিম সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসবে। এখন কোনো প্রবলেমই তাকে কি মনোযোগী বানাইতে পারে না নাকি অমনোযোগী বানাইতে পারে না? অমনোযোগী বানাইতে পারে না। তাহলে এখানে বিপরীতটা হবে ইনঅ্যাটেন্টিভ। ইনঅ্যাটেন্টিভ, বুঝতে পারছি? আন হবে না কিন্তু ইনঅ্যাটেন্টিভ। দেখো তারপরে কি, হি অলওয়েজ বিহেভস ভেরি, দেখো বিহেভস, অলওয়েজ বিহেভস, এখানে ভার্ব, এরপরে অ্যাডভার্ব, তাহলে তারপরে তুমি একটা কি দিবা? অ্যাডজেক্টিভ দাও। পোলাইটলি, পোলাইটলি, হি অলওয়েজ বিহেভস ভেরি পোলাইটলি উইথ এভরি পারসন। হিজ, দেখো হিজ, হিজ কি পজিটিভ, এরপরে নাউন বসবে, তাহলে অনেস্ট এর নাউন কি? অনেস্টি, বুঝছো? অনেস্টি, বুঝতে পারছি? আমি ক্লাস নিতে নিতে অবস্থা খারাপ আমার, বুঝছো? দেখি আর কয়টা আছে। বাংলাদেশ ব্লেসড উইথ 1 2 3 আর 3টা আছে, আরেকটা করাই দিই, বাকি 2টা তোমাদের একটু হোমওয়ার্ক দেব। ওকে, তোমরা একটু বাড়িতে করবা। ওকে চলো দেখি। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ ম্যানি সিজনস। বাংলাদেশে যে 6টা ঋতু আছে এটা কিন্তু কোনো পৃথিবীর কোনো দেশেই নাই, বুঝছো? এটা একটা রিয়ালেবল মানে রেয়ার জিনিস। অ্যান্ড বাংলাদেশও যদিও এই জিনিসটা আস্তে আস্তে হারাই যাচ্ছে, দেখা যায় এইসব কিছু। হ্যাঁ, বাংলাদেশে ওই জিনিসটা আস্তে আস্তে হারাই যাচ্ছে, সুতরাং যেন না হারাই সেই জন্য একটু চেষ্টা করা উচিত, আমাদের পরিবেশ দূষণটা কমানো উচিত। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ মানে পরিপূর্ণ, বা ব্লেসড উইথ মানে কি বলবো, ওই যে আশীর্বাদ বলে না একটা কথা, মানে কি বলবো, আশীর্বাদের রিয়াল মিনিংটা কি হইল? আশীর্বাদ। বাংলাদেশ আশীর্বাদ যুক্ত একটা 6 সিজনে। উইন্টার ইজ অন অফ দেম, শীত হচ্ছে তার মধ্যে একটা অন্যতম চমৎকার ঋতু। ইট ইজ দ্য, দেখো কোল্ড অফ অল সিজন, দা বসছে, ওকে, দায়ের পরে তাহলে নাউন বসবে, ঠিক আছে। এখন কোল্ড, কোল্ড, কোল্ড বলো, কোল্ড বলো, ওকে। আমি একটু বুঝাই দিই তোমাদের, এটা বুঝাই দেবো, এটা একটু বোঝানোর জিনিস ছিল। আসো, কোল্ড এটা কি ভাই? এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? এটা নাউনও হইতে পারে, এটা অ্যাডজেক্টিভও হইতে পারে, বুঝছো? এটা অ্যাডজেক্টিভও হইতে পারে, নাউনও হইতে পারে। এখন দেখো, যদি সুপারলেটিভ বাক্য পাও, এখন সুপারলেটিভ বাক্য কি? সব কিছুর মধ্য থেকে সেরা কিছু বোঝাবে, বা সব কিছুর মধ্য থেকে অসেরা খারাপ কিছু বোঝাবে, অর্থাৎ সব কিছুর সাথে তুলনা হবে। তাহলে একটা সিলেবলযুক্ত ওয়ার্ড হইলে এর লাস্টে ইএসটি যুক্ত করা হয়, কল টেস্ট, ইএসটি যুক্ত করা হয়। এখন এই জিনিসটা ট্রান্সফরমেশনের ডিগ্রি পড়ার সময় আমি একটু বুঝাবো, ওকে? এখন বুঝাইতে গেলে তো ক্লাসটা আবার লেন্দি হয়ে যাবে, অনেকেই বোঝো। তাইলে দেখো, এই কোল্ডেস্ট এটা নাউন, তাহলে আমাকে এখানে একটা নাউন বসাইতে হবে। কিন্তু এটা যেহেতু সমস্ত সিজন, দেখো ইট ইজ দ্য কোল্ডেস্ট অফ অল সিজন, সমস্ত ঋতুর থেকে ঠান্ডা বুঝাইছে, দ্যাটস ওয়াই এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই এখানে কোল্ডের সাথে আমাকে একটা কোল্ডেস্ট যুক্ত করা লাগবে। কি যুক্ত করা লাগবে? কোল্ড টেস্ট, বুঝছো? তাহলে ইট ইজ কোল্ডেস্ট অফ অল সিজন। ইট ইজ ইউজুয়ালি, এখন দেখো ইজ বসছে, ইউজুয়ালি বসছে, অ্যাডভার্ব বসছে, তাহলে অ্যাডভার্বের পরে তুমি অ্যাডজেক্টিভ দাও। এখন রেইন কি? রেইন কি? রেইন কি অ্যাডজেক্টিভ? অ্যাডভার্বের পরে তো অ্যাডজেক্টিভ বসবে, নো। তাইলে এটাকে বলা লাগবে রেইনলেস, তাইলে হবে অ্যাডজেক্টিভ, রেইনলেস। অর্থাৎ এই ঋতুতে কখনো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, ইট ইজ রেইনলেস। দো, যদিও আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি, আমাদের একটা ছোট্ট দেশ, দা, দেখো এবার দায়ের পরে নাউন বসাইতে হবে, তো কোল্ড তো নাউন না, এখানে আবার কোল্ড বসাই নাই, এখানে বসাইছে কোল্ডনেস, বুঝছো? একটা নেস যুক্ত করে নাউন করছে, তাহলে দা কোল্ডনেস, কোল্ড একটা নাউন, কিন্তু ওরা এখানে নাউন এটাকে ভাবে নাই, এরা কোল্ডনেস করার পরে সেটাকে নাউন করছে, সুতরাং তোমরা করে দাও, সমস্যা কি? কোল্ডনেস অফ উইন্টার ইজ নট, দেখো ইজ নট, ইজ নট এখানে নেগেটিভ ইউজ করা হয়েছে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ফেল্ট এখানে প্যাসিভ করা হয়েছে, ফেল্ট হচ্ছে মেইন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে, শিখাইছি আমি কিন্তু স্ট্রাকচারে ওই ফার্স্টের ক্লাসে। তাহলে ইকুয়াল এর অ্যাডভার্ব কি হবে? ইকুয়ালি, বুঝছো? ইকুয়ালি ফেল্ট ইন অল রিজন, কিন্তু এই ঠান্ডাটা সকল এলাকাতে সমানভাবে কার্যকর হয় না। ইন সাম রিজনস মানে
কিছু এলাকায় স্পেশালি ইন দ্য নর্থার্ন ডিস্ট্রিক্ট, দেখো কিছু এলাকায় কমা দিছে, কমা দিয়ে আরেকটা শুরু করছে বাক্য, ধরো যে কথার কথা বাক্য শুরু করছে। আমরা জানি বাক্যের প্রথমে কি হয়, অবশ্যই অ্যাডভার্ব হয়, তাহলে ওই স্পেশাল ওটাকে অ্যাডভার্ব করে দাও, স্পেশালি। স্পেশালি ইন দ্য নর্থার্ন ডিস্ট্রিক্ট, দেখো ডিস্ট্রিক্ট হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাও, তাহলে নর্থ এর অ্যাডজেক্টিভ হচ্ছে নর্থার্ন, নর্থার্ন ডিস্ট্রিক্ট। পিপল এক্সপেরিয়েন্স, দেখো পিপল, পিপল নাউন, সাবজেক্ট বসছে, এক্সপেরিয়েন্স ভার্ব বসছে। এখন কুল্ট এখানে একটা নাউন বসছে, তাহলে নাউনের আগে তুমি অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাবা। বিটিং কুল্ট, মাথায় রাখবা বিটিং কুল্ট এটা একটা ফ্রেজের মতো, না ফ্রেজ বলবো না আমি, বাট ধরা হয় এরকম একটা, যে এটা সবসময় কনকনে শীতটাকে বোঝানো হয়। বিটিং মানে কি জানো? বিটিং মানে হচ্ছে কামড়ানো, মেবি একটা ঠিক, বিটিং মানে হচ্ছে কামড়ানো, বাইট বলে না, বাইট মানে হচ্ছে কামড়ানো। এখন বিটিং কুল্ট, বাইটিং কুল্ট কেন বলা হয়? ওই যে শীত এত ঠান্ডা, কনকনে শীত, যেটা আমাদের শরীর কেমন হচ্ছে যে কামড়াচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এই যে বাইটের সাথে আইএনজি যুক্ত করে কুল্ট দেবো ইন উইন্টার। নেচার লুকস ডাল, দেখো অ্যান্ডের আগে ডাল, অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, তাহলে অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ডের পরে গ্লুম শব্দটা আছে, তাহলে গ্লুমের অ্যাডজেক্টিভ কি? গ্লুমি। Nature looks dull and gloomy during nights and morning, the whole of nature, সকালে এবং সন্ধ্যায় পুরো নেচারটা রিমেইনস অবস্থান করে। দেখো রিমেইনস হচ্ছে সরি মোডাল না, রিমেইনস হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, আমি লিঙ্কিং ভার্ব পড়াইছিলাম, ওই যে অ্যাপিয়ার্স, ওকে, স্মেল, টেস্ট, বিকাম, লুক, রিমেইনস, সেম, ওকে, এই জিনিসগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলোর পরে ম্যাক্সিমাম মানে তোমরা সাফিক্স প্রিফিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসবে, অন্য কোথাও কি হচ্ছে বাদ দাও, অন্য কোথাও নাউন বসতে পারে, বাট এখানে ভাববা যে নাউন বসবে না, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কভার এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে কভারের অ্যাডজেক্টিভ কীভাবে করবো? আমি বলছি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বকে অ্যাডজেক্টিভ বানাইতে হলে ইডি যুক্ত করা লাগে, তাহলে দাও কভার্ড। তাহলে রিমেইন্স কভার্ড উইথ ফগ অ্যান্ড মিস্ট, ফগ হচ্ছে কুয়াশা, মিস্ট হচ্ছে ওই যে একেবারে শিশির টিশির, এই যে। দেন দ্য পোর সাফার, দেখো পোর সাফার করে, পোর সাফার করে, মোটামুটি একটা বাক্য শেষ হয়ে গেছে। এখন গ্রেট বলছে, তাহলে বাক্য শেষ হয়ে গেলে কি বসে? গ্রেটলি, অর্থাৎ অ্যাডভার্ব বসবে। তাহলে বলবা যে ভাই বাক্য তো শেষ হয়নি, দেখো তো সাবজেক্ট বসছে, ভার্ব বসছে, তো বাক্য তো শেষ হয়ে গেছে, এখানে ফর ওয়ান্ট ইত্যাদি ইত্যাদি বসছে, এক্সটেনশন বসছে, তাহলে তুমি এই জায়গাতে একটা অ্যাডভার্ব বসাই দিবা। তাহলে কি বসাই দিবা? অ্যাডভার্ব বসাই দিবা, গ্রেটলি, অর্থাৎ গরিবরা খুবই বেশি সাফার করে ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস, গরম কাপড়ের অভাবে। এগেইন ইন সাম এরিয়াস ইউজ করা হয়েছে, কেটে গেছে সম্ভবত, আমি এক্সটেন্ড সরি। তাহলে এরিয়াস হচ্ছে তোমার নাউন, তাহলে তার আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, হিল বসানো হয়েছে, হিল থেকে অ্যাডজেক্টিভ হবে হিলি, মানে পাহাড়ময়, বুঝছো? কিছু পাহাড়ময় অঞ্চলে দেয়ার ইজ, দেখো আমি বলছিলাম একবারে মনে হয় সেকেন্ড ক্লাসে বলছিলাম, যদি কোথাও দেয়ার ইজ পাও তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা নাউন বসে, তাহলে দেয়ার ইজ এখানে বসছে, ইজের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, আর দেয়ার ইজ যেহেতু বসছে তাহলে একটা নাউন বসার কথা। তাহলে সিভিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন বসাইতে হবে, তাহলে সিভিয়ারের নাউন হচ্ছে সিভিয়ারিটি, বুঝছো? সিভিয়ারিটি, দেয়ার ইজ সিভিয়ারিটি অফ কোল্ড। বাট যদি অফটা না থাকতো, ধরো যে সিভিয়ার আছে না, সিভিয়ার অফ কোল্ড আছে, তো এই অফটা যদি না থাকতো তাহলে সিভিয়ার ইজ রাইট, বাট এই অফটা দেওয়ার জন্য আমাদেরকে এটা নাউন করতে হচ্ছে, বুঝতে পারছো? তাহলে ওয়ারাস ইন দ্য ওয়েস্ট সাউথার্ন, দেখো এরিয়াস হচ্ছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসাও, এই যেটা এটা আমি করাই দিচ্ছি, তার আগে তোমরা অ্যাডজেক্টিভ বসাও। তাহলে সাউথের অ্যাডজেক্টিভ হচ্ছে সাউথার্ন, সাউথার্ন এরিয়াস পিপল এক্সপিরিয়েন্স লেস কোল্ড, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে মানুষ একটু কম শীত অনুভব করে। এখন দেখো এটা একটা বাক্য যেখানে বলছে যে ওই যে যেখানে বলছে হিলি এরিয়াতে অনেক বেশি ঠান্ডা, তারপরে এখানে বসছে যে সাউথ, দক্ষিণ এশিয়া মানে দক্ষিণ এরিয়াতে, দক্ষিণ অঞ্চলে একটু কম ঠান্ডা। তো দেখো তো একটা বাক্য আরেকটা বাক্যের বিপরীত না, তাইলে একটা বাক্য শেষ হয়ে গেলে আরেকটা বাক্য যদি বসে এবং দুইটা বাক্য যদি বিপরীত কিছু বোঝায়, মাঝখানে একটা কনজাংশন বসে, বুঝাইতে পারছি?
মানে বিপরীত কিছু বুঝাইলে কনজাংশন বসবে? নো, বিপরীত কিছু বুঝাইলে কনজাংশন বসবে না, বাট বিপরীত কিছু বোঝানোর জন্য স্পেশাল কিছু কনজাংশন আছে, সেই কনজাংশনটা এখানে বসবে। এখানে হোয়ার থেকে হবে হোয়ার অ্যাস, অর্থাৎ পক্ষান্তরে কি বসবে? পক্ষান্তরে। পক্ষান্তরে দক্ষিণ অঞ্চলের মানুষ কম ঠান্ডা অনুভব করে, হিলি অঞ্চলের মানুষ অনেক বেশি ঠান্ডা অনুভব করে, পক্ষান্তরে দক্ষিণ অঞ্চলের মানুষ কম ঠান্ডা অনুভব করে। বুঝাইতে পারছি? আশা করি সব কিছু তোমাদের ক্লিয়ার, বুঝতে পারছো। এই দুইটা তোমরা বাড়িতে করবা, নিজ দায়িত্ব করবা। ওখানে একটা আনসার কেন জানি, ও ওইটা পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ বানাইছি তো এই জন্য একটু সমস্যা হয়েছে, ওই আনসারটা মিশাইতে ভুলে গেছি। এই যে এখানে ফ্রিডম ফাইটার সম্পর্কে বলছে, আশা করি পারবা তোমরা। সাথে এখানে পারপাস অফ এডুকেশন, এডুকেশনের পারপাস সম্পর্কে বলছে, এটাও অনেক সহজ আছে, মোটামুটি সবগুলাই সহজ। তো একটু বাড়িতে প্র্যাকটিস করো, অথবা বোর্ড তোমরা গাইডে একটু মিলাইলেই তো এটা আনসার পাবা, তাই না? তাহলে একটু মিলাই একটু বাড়িতে করো। আমি মোটামুটি করে দিলাম, আরেকটা ক্লাস দেবো 2020 সালের বোর্ডের উপরে। তো এই ক্লাসগুলো যদি তোমরা করো, বাড়িতে একটু প্র্যাকটিস করো, নিয়মিত রিভিশন দাও, আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ ফর ইউ, একেবারে এনাফ। তাইলে তোমরা ভালো থাকো, একটু পড়াশোনা করো, অ্যান্ড এতক্ষণ ধৈর্য ধরে যে ক্লাসটা দেখছো তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। অ্যান্ড আমি চাই যদি একটা ছাত্র আমার ক্লাসটা দেখে উপকৃত হয়, সেটাই আমার পিচ, মানে সেটাই আমার শান্তি। আমি আমার শান্তির জায়গা থেকে ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করতেছি এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাজানোর চেষ্টা করতেছি। একটা স্টুডেন্ট যেন আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে তাকে আর ফিরে যেতে না হয়, ইংরেজির জন্য অ্যাটলিস্ট। প্রত্যেকটা টপিকের উপর ক্লাস দেবো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের গল্পগুলো ধরে ধরে বোঝাবো, আনসারিং কোশ্চেন বলো, সামারি বলো, রিয়ারেন্স বলো, তোমার প্যারাগ্রাফ, কম্পোজিশন, চিঠি, অ্যাপ্লিকেশন, লেটার, ইমেল, যা আছে, ডায়লগ, আমি সব কিছু ধরে ধরে দিব। হ্যাঁ, আমি আস্তে আস্তে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করতেছি। সো তোমাদের সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।